2 সপ্তাহ ধরে চাঁপাইনবাবগঞ্জে চাল কিনতে গিয়ে হোঁচট খাচ্ছেন ক্রেতারা। হু হু করে বাড়ছে চালের দাম। ধান সংকটের অজুহাতে বাড়ানো হচ্ছে দাম। নতুন ধান না ওঠা পর্যন্ত চালের বাজারে স্বস্তি মিলবে না বলেও জানিয়েছেন ব্যবসায়ীরা। পাশাপাশি কিছু কিছু বড় ব্যবসায়ী ধান মজুত করে রেখেছেন বলে স্বীকার করেছেন কৃষি বিপণন বিভাগ। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ নাদিম হোসেনের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জে 2 সপ্তাহ ধরে ঊর্ধ্বমুখী চালের বাজার। এ সময়ের মধ্যে সবচেয়ে বেড়েছে মিনিকেট চালের দাম। প্রতি কেজি 6 টাকা পর্যন্ত বেড়েছে 2 সপ্তাহের ব্যবধানে। ব্যবসায়ীরা বলছেন, বাজারে ধানের সংকট থাকায় চালের দাম বাড়ছে। এজন্য তারা বড় ব্যবসায়ীদের দায়ী করেছেন। নতুন ধান না ওঠা পর্যন্ত চালের দাম কমবে না বলেও আশঙ্কা প্রকাশ করছেন তারা। অতীতে আমি এরকম দেখিনি। আমরা প্রায় 14-15 বছর ধরে ব্যবসা করছি, কিন্তু এ সময়তে ধানের দাম বাড়ে না, পারতপক্ষে কমে। কিন্তু এই বছর মনে হচ্ছে ব্যতিক্রম। কেন এটা আমরা বলতে পারবো না, কারণ হচ্ছে এটা বড় মিলাররা গ্রাম পর্যায়ে ওদের কিছু ফয়রা থাকে, তারা কিন্তু বেশি দামে কিনছে, তাদের কারণেও কিন্তু আমাদের কিনা লাগে। এখন বাজারটা কিন্তু এই এক আধ সপ্তাহের ভিতরে প্রায় 40-50 টাকা মনের ওপর বৃদ্ধি। নতুন ধান আসার আগে কমার সম্ভাবনা নাই, আরও বাড়তে পারে, আপনার কমার সম্ভাবনা নাই। তারপরও বলতে পারছি না, আমরা তো ছোট পার্টি, বড় পার্টিরাই বেশি বলতে পারবে। যে মোটা চাউলে ধানের দামের তুলনায় কিন্তু চালের দাম এখনও কম আছে। বর্তমানে চালের বাজারটা আমার দৃষ্টিতেও ঊর্ধ্বমুখী। চিহ্নিত করার কারণ হচ্ছে যে আসলে বাজারে ধানের সংকট খুবই। এই চিকন ধানটা, যেটা আর 1 মাস পরে নতুন মৌসুম আসবে বৈশাখে, এই ধানটা নতুন, এখন শেষ পর্যায়ে ধান, আমরা ধান পাচ্ছি না। এই ধানের বাজারে যখন আমাদের চালের দরকার, মার্কেটে চাল দিতে হচ্ছে, এই ধান কিনতে গিয়ে আমরা দেখা যাচ্ছে প্রতিদিনই দাম বাড়ে ধানের। এই ধানের দাম বাড়ার কারণে, ধান না পাওয়ার কারণে ধানের দামটা বেড়ে যাচ্ছে, আর সেই কারণে চালের দামটা অটোমেটিক সেই রেশিও অনুযায়ী বেড়ে যাচ্ছে। কারণ ধানের দাম যা হয়, চালের দামটা তার অর্ধেক রেট আসে। মোটামুটি দেখা যাচ্ছে 37.5 কেজি, যে 37.5 মন বাংলা, আমরা সেখানে 22 কেজি পাই চাল, 21.5 কেজি থেকে 22 কেজি, সে অনুযায়ী অর্ধেক হয়ে যায়। এই কারণ ধানের বাজারটা অত্যাধিক বেশি এবং ধান পাওয়া যাচ্ছে না। এবার হাওড়ে বন্যা হওয়ার কারণে চিকন ধানটা অনেক শর্ট। সব মিলে এই বাজারের পরিস্থিতিতে বাজারটা বেড়ে যাওয়ার কারণ এটাই, যে আমরা ধানের মার্কেটে এখন নাই, ধান খুবই স্লো। আমাদের চাহিদা মোতাবেক আমরা ধান পাচ্ছি না, আমরা কাস্টমারকে অ্যাভারেজ দেখা যাচ্ছে মাল ওভাবে সাপোর্ট দিতে পারছি না। তো আগে আপনার মিনিকেট ধানের দাম মোটামুটি আপনার 2 সপ্তাহ আগে ছিল আপনার 1800 থেকে 1900 টাকার মধ্যে, এখন সেটা বাজার হয়ে গেছে 2100 টাকা। 2100 টাকা বাজার হয়ে গেছে। আর আপনার স্বর্ণা ধানটা যেটা, সেটা ধানের দামটা ছিল 1350 টাকা, সেটা এখন হয়ে গেছে 1400 থেকে 1430, 40, 50 টাকা পর্যন্ত। মোনালিসা ধামাকা অফার। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। এই অফারটি চলছে আপনার নিকটস্থ দোকানে। এই 2 সপ্তাহের মধ্যে ব্যবধানটা হয়েছে। সম্ভাবনা আসলে চালের দাম কমানোর সম্ভাবনা কই আমি তো দেখতে পাই না, কারণ মার্কেটে ধান তো পাওয়া যাচ্ছে না। আমরা ধান খুবই আমাদের যে পরিমাণ দরকার ফ্যাক্টরি চালার জন্য, আমরা সেই পরিমাণ খুবই অল্প ধান পাচ্ছি, যে সেই কারণে বাজারটা ঊর্ধ্বগামী। নতুন সিজন আসলে এটাকে কিছুটা একটা সহনশীল পর্যায়ে আসবে। মিনিকেট ধানটা বছরে একবারই হয়, যেটা এরই মৌসুমে, হয়তো মাঝখানে পরে ধান ওঠা শুরু হবে। গতবার এরই ধানের আবাদ কম হয়েছে এবং এই যে তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেওয়ার পরপরই কিন্তু ইন্ডিয়া থেকে এলসি খুলে গেছে, প্রাইভেটে অনেকগুলো পারমিশন দিয়েছে, সেগুলো চাল বিভিন্ন বর্ডারে ঢুকছে। বাট সরকার নিজেও টেন্ডার করে বিভিন্ন দেশ থেকে চাল নিয়ে আসছে এবং চালের বাজার, মোটা চালের বাজার এমনি কম আছে। যেরকম মোটা স্বর্ণা চাল 50 টাকা কেজি, আপনার যেটা চিকন স্বর্ণা সেটা 53-52 টাকা কেজি। আপনার মিনিকেট চালটার দামে একটু বাড়তি দেখে, যেহেতু শেষ পর্যায়ে, এটা মাঝখানে পরে আবার দাম কমে যাবে। বিকল্প হচ্ছে ইন্ডিয়া থেকে বিভিন্ন টাইপের চাল ঢুকছে, যেটা মিনিকেট চেয়ে ভালো এবং দাম কম। এরকম নাজির চাল ঢুকছে, বিভিন্ন ধরনের চিকন চাল ঢুকছে, যেটা আপনার মিনিকেট চেয়ে চালের কোয়ালিটি ভালো। সেগুলো চাল মিনিকেট চেয়ে 7-8 টাকা, 10 টাকা কেজি কম দাম বাজারে বিক্রি হচ্ছে এবং সারা বাংলাদেশে বিক্রি হচ্ছে এবং বিভিন্ন বর্ডার দিয়ে চালগুলো ঢুকছে। তো এই দাম আর বাড়ার কোনো সম্ভাবনা নাই এবং সরু চালের কোনো ঘাটতি নাই আমি মনে করি।
এদিকে বাজারে ধান সংকটের কথা স্বীকার করেছে কৃষি বিপণন বিভাগও। কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী গত মৌসুমে বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগে বিপুল পরিমাণ ধান নষ্ট হয়ে যায়। এ কারণে বাজারে ধানের সংকট হয়েছে। পাশাপাশি কিছু বড় ব্যবসায়ী ধান মজুত করেছিলেন, এটা সত্য। সব মিলিয়ে চালের দাম আর যেন না বাড়ে এ নিয়ে নজরদারি শুরু করেছে কৃষি বিপণন কর্তৃপক্ষ। যে সরবরাহ ঘাটতি থাকার কারণে এখন একটু দাম বৃদ্ধির প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। আমরা যেটা দেখেছি যে কুমিল্লা নোয়াখালী অঞ্চল সহ যে এলাকাগুলোতে আসলে বন্যা হয়েছে, যার কারণে চালের সরবরাহ যেটা ডিস্ট্রিবিউশন সিস্টেমটা সেটা সারা দেশ ওয়াইজ একটা চাহিদা পূরণে যে ডিস্ট্রিবিউশন, সেটার কারণে মূলত আসলে চালের ঘাটতি দেখা যেতে পারে এবং সেজন্য কিছুটা দাম বৃদ্ধির প্রবণতা দেখা যাচ্ছে। কিন্তু সামনে আমরা আশা করতেছি যে সামনে যে বড় মৌসুম আছে, এই বড় মৌসুমে আমাদের যখন নতুন ধান আমাদের উঠবে যখন কৃষকদের মাধ্যমে, তখন ওই নতুন ধান ওঠার পরে আমরা কিন্তু সেখানে একটা দাম আমরা মোটামুটি আরো বেশি কমে আসলে সহনীয় পর্যায়ে আসবে বলে আমি আশা করতেছি। দাম বাড়ার সম্ভাবনা আমাদের আশা থাকবে যে সামনে যে দামটা এখন এক্সিস্ট করতেছে মার্কেটে, সেই দাম আর বাড়বে না। বরং আমাদের চেষ্টা থাকবে আমরা যদি কোনোভাবে পারি আরো দামটা আরো বেশি কমানোর চেষ্টা করব। আর এছাড়া আমাদের যেহেতু জেলা প্রশাসনের সহায়তা আমাদের প্রতিনিয়ত টাস্কফোর্স কমিটির যে মনিটরিং সেটা অব্যাহত রয়েছে, তো এটা বাড়ার আর সম্ভাবনা আমরা দেখতেছি না আর কি। জেলা প্রশাসন থেকে আমাদের টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়ে আসছে অলরেডি, এবং আমরা এই সামনের দিনে আরো করব। এই রমজানের ভেতরেই আমরা জেলা প্রশাসনের সাথে কথা অলরেডি বলা হয়েছে, আমরা সামনের দিনে আরো আপনাদের সহযোগিতায় আমরা আরো বেশি আমাদের বাজার মনিটরিংটা কঠোর করবো। আর বড় যারা কর্পোরেট যারা মিলার আছে অথবা যারা বড় বড় যেটা এসিআই অথবা মেঘনা যে গ্রুপগুলো আছে, তাদের আমরা এই তথ্যটা আমরা শুনেছি। তো আমরা যেন আমাদের যারা ক্ষুদ্র যারা ব্যবসায়ী আছে তারাও যেন ক্ষতিগ্রস্ত না হন, আমাদের যেন একটা চালের ডিস্ট্রিবিউশনটা আমাদের যেন ঠিক থাকে, সে ব্যাপারে আমাদের অলরেডি আমাদের কানে এসেছে এবং আমরা এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করব। চালের মজুদের যে তথ্যগুলো এগুলো জাস্ট আমরা সাধারণত যে ফুড অফিস অথবা খাদ্য অফিস অথবা যেটা আমাদের সহযোগী যে অফিসগুলো আছে তাদের মাধ্যমে নেওয়ার চেষ্টা করি, এবং আমাদের অফিস থেকেও সামনের দিনগুলোতে আমরা এই যে এই তথ্যগুলা কালেকশনের আমরা চেষ্টা করব আমাদের যে ফুড অফিস আছে তাদের সহযোগিতায়, অথবা আমরা ইন্ডিভিজুয়ালি গিয়ে আমরা যে মিলাররা আছে তাই মিলারদের সাথে কথা বলে আমরা বর্তমানে যে মজুদ পরিস্থিতি এ সম্পর্কে আমরা তথ্য নিব আর কি। কৃষকরা যে ধান উৎপাদন করে, এই ধানটা কৃষকের উৎপাদিত ধানটা দেখা যায় যে অনেক ক্ষেত্রে বড় বড় যারা কর্পোরেট যারা প্রতিষ্ঠান আছে তাদের কাছে চলে যায়, যার কারণে যে ছোট যারা ব্যবসায়ী আছে এখানে, এই ছোট ব্যবসায়ীরা সেই ধানগুলো তারা পর্যাপ্ত পরিমাণ পায় না, এটা আমরা শুনেছি। তো এই ব্যাপারে আমরা জেলা প্রশাসনের সাথে সহায়তায় আমরা এই ব্যাপারে যে ধান উৎপাদন মৌসুমে যখন সংগ্রহ মৌসুম, সে সময় যেন আপনার ছোট ব্যবসায়ীরা যেন কোনোভাবে বঞ্চিত না হয়, সে ব্যাপারে আমাদের তৎপরতা থাকবে। বর্তমানে চাঁপাইনবাবগঞ্জের বাজারে সরু চাল 84 থেকে 86 টাকা, ইরি 28 29 চাল 75 থেকে 80 টাকা ও মোটা চাল 65 থেকে 66 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।